হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল KNA ব্লগস। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হলদি লুক। তো এখানে আমি বসে গেছি, কিছু রিচুয়ালস থাকে। তো হলদির যেসব রিচুয়ালসগুলো ছিল সেগুলোই এখানে আমার বাড়ির লোক, বৌদি, মা সবাই করছিল। তো এখানে ফার্স্টে আমি যেহেতু কিছু ফটোশ্যুট নেওয়ার ছিল, ওই কারণেই মাকে বলেছিলাম যাতে বেশি জল না ঢালে গায়ে। তো ওই কারণেই মা সব ঘড়াগুলো থেকে অল্প অল্প করে জল আমার গায়ে জাস্ট ছুঁতে হয় তাই ছোঁয়াচ্ছিল। তো আমার আর আমার হাজব্যান্ডের হেলদি একসাথে করার প্ল্যান ছিল। তো ওই কারণেই আর কি আমি ভিজতে চাইছিলাম না, যাতে পরে একসাথে ফটো ভিডিওগুলো ক্লিক করতে পারি, দেন আমরা কিছু ফটো ভিডিও শ্যুটও নিতে পারি। ওই কারণে আমি করতে চাইছিলাম না। তো যাই হোক, এখানে রিচুয়ালস ছিল অনেক কিছু। তো মা সেই রিচুয়ালসগুলোই করছিল। তো এখানে পান দিয়ে যে নিয়মগুলো ছিল সেগুলো মা করছিল। তো এখানে দেখো, এখানে মাথায় গামছা ধরে কী সব নিয়ম হচ্ছিল, যদিও আমার সেগুলো জানা নেই। তো সেগুলোই এখানে সবাই করছিল। তো ভালোই লাগছিল নিয়মগুলোতে। মানে বুঝতেই তো পারছো, নিজের বিয়ের দিনের সব থেকে স্পেশাল নিজেকে লাগবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। তো ওরকম আমারও নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল। তো এখানে এই যে ক্যামেরাম্যান দাদারাও ছিল, মানে খুব সুন্দরই হয়েছে আমাদের হলদি সেলিব্রেশনটা। কিন্তু আমি আসলে যেরকম চেয়েছিলাম সেটা পুরোপুরি হয়নি। কারণ আমি ভেবেছিলাম যে হলদি যে স্মোক গানগুলো হয় সেগুলো ইউজ করার কথা আমি ভেবেছিলাম। তো যাই হোক, এখানে মাকে দিয়ে কোনো কোনো কিছু কিছু নিয়ম থাকে, সেগুলোই মা করছিল। আর কান্নাকাটি তো করছিল, কারণ এত দূরে আমি যাব, তো কান্নাকাটি করাটা ন্যাচারাল ব্যাপার। তো আমি যদিও কাঁদিনি, কারণ আমি চেষ্টা করছিলাম যতটা না কেঁদে থাকা যায়। তো সব কিছুই ভেবেছিলাম যে কাঁদবো না, কিন্তু বিদায়ের সময় ওটা তো আর আমি যদিও তখন ভিডিও ক্লিপ নেওয়ার পজিশনে ছিলাম না যে আমি কিছু ভিডিও নেব বা কোনো কিছু। তো যাই হোক, এই যে এখানে আমার বর চলে এসেছে। তো আমরা স্মোক গান কিনেও ছিলাম, বাট আমরা অনেকবার চেষ্টা করার পরেও স্মোক গানটা ফাটাতেও পারলাম না, ওড়াতেও পারলাম না, কোনো কিছুই হলো না। তো যাই হোক, এখানে পুরো লাস্টে ওর যত ফ্রেন্ডরা ছিল, কালিগরা ছিল, তারা সব যত ঘোড়াগুলো ছিল পুরো আমাদের মাথার উপরে ঢেলে দিয়েছিল। তখন আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ তখন ফোনটা যেহেতু ছিল না। যারা যারা ভিডিও করছিল তারাও ঘোড়ার জল ঢালতে চলে এসেছিলো আমাদের ওপর। তো এখানে হলদি মাখানো নিয়ে আমরা দুজন ঝামেলা করছিলাম, ও আমাকে বেশি মাখিয়েছে, আমি ওকে বেশি মাখিয়েছি, এইসব। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা পুরো ভিজে গেছি, ফুলটা দেখতেই পাবে পুরো জলে জল। এই পুরো দুজনের মাথার ওপরে জল ঢেলে দিয়েছে, যতগুলো ঘোড়া ছিল সব ঘোড়া। তো যাই হোক, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার হলদি লুকটা বা হলদি আউটফিটটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমাকে তোমাদের যদি শাড়ির লিঙ্ক বা কোনো কিছু, আমার জুয়েলারি সম্পর্কে কোনো কিছু ডিটেলস জানার থাকে, অবশ্যই ইনবক্স করো। এটাই আমাদের দুজনের হলদি আউটফিট।